হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা মাইনর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা মাইনর সাবজেক্টের যে ফার্স্ট যে মডিউলটা আছে, এখানে তোমাদের পরিভাষাগুলো করতে বলা হয়েছে। ঠিক আছে, আমি এখানে 50টার মতো পরিভাষা রেখেছি। আমি তোমাদের মোটামুটি 30টি পরিভাষা তোমাদের আজকে ক্লাসে আলোচনা করব। বাকি 20টি তোমাদের পরিভাষা এর পরে ক্লাসে আলোচনা করব। তোমরা প্রথম থেকে ক্লাসটা দেখো। পরিভাষাগুলো আলোচনা করার আগে তোমাদের যে সিলেবাস অনুযায়ী তোমরা পড়ছো, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী তোমাদের সেমিস্টার 2 চলছে। ঠিক আছে, এর আগে ছিল তোমাদের এর আগে যেটা ছিল, তারপরে তোমাদের বিজ্ঞান ও সাহিত্য। এই যে দেখো, তোমরা দেখে নাও, টিউটোরিয়াল তোমাদের এখানে থাকছে, লেকচারাল সব মিলে। তোমাদের পেপার নেম হচ্ছে বিজ্ঞান ও সাহিত্য। এখানে যে ফার্স্ট যে মডিউলটা আছে, প্রথম যে মডিউলটা দেখো, এখানে তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের মডিউল 1 থেকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এখানে তোমাদের মোটামুটি 37টি বা 40টির কাছাকাছি পরিভাষা আছে। তো আমি এই পরিভাষাগুলোর তোমাদের আলোচনা করব, তোমরা ক্লাসটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপিকালচার, অর্থাৎ অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি। অ্যাপিকালচারের অর্থ হচ্ছে কি বলতো, মৌমাছি। তাহলে এখানে তোমাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ বাক্যে তোমাদের কিন্তু অ্যান্সারটা করতে হবে। তাহলে অ্যাপিকালচার 2 মার্কের যেহেতু তোমাদের থাকবে এটা, তাহলে তোমাদেরকে একটু ভেঙে লিখতে হবে। অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন ও মধু উৎপাদনের বিজ্ঞান। আমি তোমাদের যেভাবে প্রশ্নগুলো তোমাদের সাজিয়েছি, যেভাবে অ্যান্সারগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা সেভাবেই পড়বে। তারপরে তোমাদের আছে অ্যাপ্লাইড জেনেটিক্স, এটা হচ্ছে জিন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। তারপরে আছে বায়ো ইঞ্জিনিয়ারিং। বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের মানে হচ্ছে জীব ও কোষ দিয়ে প্রযুক্তি তৈরির বিদ্যা। ঠিক আছে, প্রযুক্তি তৈরির বিদ্যা হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং। তারপরে প্রশ্ন এখানে আছে ওয়াটার মাইক্রোবায়োলজি। ওয়াটার মাইক্রোবায়োলজি হচ্ছে জলে থাকা অণুজীব নিয়ে গবেষণা। তারপরে 5 দাগের প্রশ্ন অ্যাস্ট্রোবায়োলজি মানে হচ্ছে মহাবিশ্বে জীবের জীবনের উৎস ও ভবিষ্যৎ নিয়ে গবেষণা। নেক্সট বিহেভিয়ারাল ইকোলজি, প্রাণীর আচরণ ও পরিবেশের সম্পর্ক। নেক্সট এমব্রায়োলজি, ভ্রূণের গঠন ও বিকাশের বিজ্ঞান। তারপরে প্রশ্ন হচ্ছে জুটমি মানে হচ্ছে প্রাণীর দেহের অঙ্গ ব্যবচ্ছেদ করে শারীর স্থান জানার বিদ্যা। তারপরে এন্টোমোলজি হচ্ছে কি বলতো, কীট পতঙ্গ নিয়ে বিজ্ঞান। এন্টোমোলজি মানে হচ্ছে কীট পতঙ্গ। তারপরে রয়েছে এখানে ইলেকট্রন মানে হচ্ছে এখানে ধনাত্মক তড়িৎ বহনকারী কণা। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে হাইপোথিসিস মানে হচ্ছে পরীক্ষাযোগ্য একটি প্রস্তাবিত ব্যাখ্যা। মাইক্রোস্কোপ মানে হচ্ছে ছোট জিনিস বড় করে দেখার যন্ত্র। তারপরে আছে অ্যাজোইক মানে যেখানে কোনো জীবন থাকে না বা জীবন নেই। তারপর প্রশ্ন অ্যাস্ট্রয়েড, সূর্যের চারপাশে ঘোরা ছোট পাথুরে বস্তু। তারপরে আছে ক্রাস্ট অফ দ্য আর্থ, পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর। ফসিল, প্রাচীন জীবের পাথর হয়ে যাওয়া চিহ্ন। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমরা পড়তে চাইছো বা তোমরা সংগ্রহ করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা নিতে পারো বা যোগাযোগ করতে পারো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন ফটোস্ফিয়ার রেডিয়েশন, সূর্যের আলোকমণ্ডল থেকে বিকিরণ। তারপরে আছে সিডেরিয়াল ইয়ার, নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর 1 বছর। স্পেকট্রাম মানে হচ্ছে আলোর বর্ণালীতে বিভিন্ন রঙের সমষ্টি। তারপরে আছে ট্রপিক্যাল ইয়ার, ঋতুভিত্তিক বছরের সময়কাল। উইন্টার সলস্টিস, এটা হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন। তারপরে নেক্সট প্রশ্ন ক্রোমোস্ফিয়ার, সূর্যের আলোকমণ্ডলের বাইরের স্তর। তারপর নেক্সট প্রশ্ন ইকুইনক্স, দিন ও রাত সমান হওয়ার সময়। তারপরে আমরা মানে হচ্ছে ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ। তারপরে আছে ভলকানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। তারপরে আছে ভার্টিব্রা মানে মেরুদণ্ডের হাড়। তারপরে আছে রিফ্রাকশন
আলোর দিক পরিবর্তন। তারপরে আছে সেডিমেন্টারি রক্স মানে হচ্ছে পাললিক শিলা, অ্যাসিড মানে হচ্ছে অম্ল জাতীয় পদার্থ, নিউরো সায়েন্স মানে হচ্ছে স্নায়ুতন্ত্রের বিজ্ঞান, থার্মো ডাইনামিক্স মানে হলো তাপ গতিবিদ্যা, তারপরে আছে অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন, তারপরে আছে ব্যুরোক্রেসি আমলাতন্ত্র, নেক্সটে আছে ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ, তারপরে আছে ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি, ডিপ্লোমেসি মানে হচ্ছে কি কূটনীতি, তারপরে আছে মিক্স ইকোনমি মানে মিশ্র অর্থনীতি, তারপরে আছে তোমাদের নেক্সট দেখো সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। ঠিক আছে, এখানে আরও রয়েছে, এই বাকি 20টি আমি এমসিকিউ পরে আলোচনা করব পরে ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, আর তোমাদের যাদের বাংলা মাইনর পেপারটা রয়েছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করো, যেন তারাও তোমাদের মতো উপকৃত